সবাইকে স্বাগতম। একাদশ শ্রেণীতে কিভাবে কলেজ নিশ্চয়ন করবেন আজকে এটা নিয়ে আলোচনা করব এবং পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি কিভাবে আপনারা কলেজ নিশ্চয়ন করতে পারবেন। তো মনে রাখবেন, যদি আপনারা ধরেন 10টা কলেজ দিয়েছেন, ওইখান থেকে একটা কলেজ আসছে, যদি আপনারা ওই কলেজটা পছন্দ হয় আর যদি আপনারা নিশ্চয়ন না করেন সেই ক্ষেত্রে আপনার কলেজটা বাতিল হবে, মানে আবেদন বাতিল হয়ে যাবে। এজন্য অবশ্যই আপনাকে নিশ্চয়ন করতে হবে। তো নিশ্চয়ন করার জন্য আমরা যেখান থেকে অ্যাপ্লাই করছিলাম, অবশ্যই আপনারা অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার সময় যে ওয়েবসাইটটা ব্যবহার করছেন ওই একই ওয়েবসাইটেই আবারও আসতে হবে। তো এইখানে আসার পরে ওইখানে আমরা নিশ্চয়ন করার সিস্টেম পেয়ে যাব। আরেকটা জিনিস বলে রাখি, নিশ্চয়ন করতে এখানে একটা পেমেন্ট করতে হবে। তবে আপনি যদি নিশ্চয়ন না করেন আর মাইগ্রেশন অন না করেন বা মাইগ্রেশনের কিছুই না করেন, সেই ক্ষেত্রে আপনার আপনার হয়তো পছন্দের কলেজ পেতেও সমস্যা হতে পারে, আর নিশ্চয় না করলে তো আবেদনই বাদ হয়ে যাবে। এর জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো প্রথমে আমরা লগ ইন করবো, আমাদের যে আইডি পাসওয়ার্ড আছে এটা দিয়ে লগ ইন করলে আমরা আমাদের যে পেজ বা আমাদের যে প্রোফাইল এখানে চলে আসবো। তো প্রোফাইলে আসার পরে দেখুন, আমরা আগে যেটা ট্রাই করছিলাম, আগে আমার বাম সাইড থেকে দেখেন আবেদন লেখা আছে, ওইখান থেকে ট্রাই করছিলাম। তো এখন আমরা ওইখানে দিব না, দেখেন আবেদন নিচে সবার নিচে পেমেন্টের ইতিহাস, এটার একটু উপরে নির্বাচন লেখা আছে, আমরা সরাসরি এই নির্বাচনে ক্লিক করে দেব। তো নির্বাচনে ক্লিক করার পরে দেখুন আপনি পাশেই দেখতে পাচ্ছেন যে আপনার বিস্তারিত এখানে তারা আগে তো ছিল না, কিন্তু এখন আজকে 23 তারিখ, আজকে রাত 8টার পরে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তখন এইরকম একটা ভিউ আপনার সামনে আসবে, যেখানে আপনার কলেজের নাম চলে আসবে যে কোন কলেজটা আপনি পেয়েছেন। ধরেন আপনি 5টা কলেজ দিয়েছেন, ওইখান থেকে একটা আসছে, অথবা 10টা কলেজ দিয়েছেন, ওইখান থেকে একটা আসছে। হচ্ছে যে কলেজটা বোর্ড আপনাকে দিয়েছে এই কলেজটা আপনার পছন্দ হয়েছে কিনা এটা আগে দেখতে হবে। যদি ধরেন যে কলেজের নাম আসছে এটা আপনার পছন্দ হয়ে গেছে, তাইলে অবশ্যই আপনি এটাকে নিশ্চয়ন করবেন। আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ইগনোরও করতে পারেন। ইগনোর করলে দ্বিতীয় চান্সে যে আবেদন করার সুযোগ দেবে সেখানে যে আবেদন করতে হবে। তবে এটা না করাই ভালো, কারণ দ্বিতীয় চান্সে আপনার সিট সংখ্যা অনেক কমে যাবে। তখন এমন হতে পারে যে আপনার এখন যে কলেজটা পাইছেন এই কলেজটাও নাও আসতে পারে। সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আপনারা যেহেতু 5টা কলেজ দিয়েছেন, পছন্দ করেই তো দিয়েছেন, তো সেটা কনফার্ম করতে পারেন আর মাইগ্রেশন অন করে রাখবেন। তো যেটাই করেন আপনারা ভেবে চিন্তে অবশ্যই করবেন আর কি। তো আমরা এখন দেখাচ্ছি আমাদের এখানে যে একটা কলেজ আসছে, আমরা এটাকে নিশ্চয়ন করব। তো নিশ্চয়ন করার জন্য দেখেন তার আগে এটার নিচে দেখেন একটা অপশন আছে, আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠান অটো মাইগ্রেশন করতে চান, সেই ক্ষেত্রে দেখেন এখানে হ্যাঁ অথবা না সিলেক্ট করতে হবে। হ্যাঁ দিলে যেটা হবে আপনার মাইগ্রেশন অটোমেটিক অন হয়ে যাবে। ধরেন আপনার 5টা কলেজ দিয়েছেন, 4 নাম্বারটা আসছে, মাইগ্রেশন অন করা থাকলে উপরের দিকে 4 নাম্বারটা আসলে তাহলে উপরে 3টা কলেজ আছে, ওই দিকে যাওয়ার সুযোগ আছে। আর যদি মাইগ্রেশন অফ করেন তাহলে আপনার এই কলেজই কনফার্ম হয়ে যাবে, পরবর্তীতে চাইলেও আর এটা চেঞ্জ করতে পারবেন না। এর জন্য মাইগ্রেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের কোন কলেজটা আসছে। যদি আরেকটা জিনিস বলে রাখি, যদি 1 নাম্বার কলেজটা আপনাদের চলে আসে, তো 1 নাম্বার কলেজ যেটা আপনারা দিয়েছেন তারা তো ধরেই নেবে যে এটা আপনার সবচেয়ে বেশি পছন্দ। আর 1 নাম্বারটা যদি চলে আসে সেই ক্ষেত্রে আপনারা চাইলেও এটা পরিবর্তন হবে না, কারণ নিচের দিকে মাইগ্রেশন আসে না। তখন মাইগ্রেশন অন করে রাখলেও এটার কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। আর যদি 2 আসে, 3 আসে, 4, 5 আসে, সেক্ষেত্রে আপনার মাইগ্রেশন অন করতে পারেন। যদি আপনাদের ওইটা যদি আবার মনে হয় যে না এটা ঠিক আছে, যেটা আসছে এটাই ঠিক আছে, তো এটা মাইগ্রেশন অন করার দরকার নেই। আর যদি মনে হয় যে না এটা একটু উপরের দিকে গেলে ভালো হয় বা এটা থাকলেও সমস্যা নেই, সেক্ষেত্রে মাইগ্রেশন অন করে রাখতে পারেন, কারণ এটা তো আছেই। তো তারা চেষ্টা করে উপর দিকে দেওয়ার জন্য, যদি উপর দিকে দিতে পারে তো দিবে, আর না দিতে পারলে যেটা আছে এটাই থাকবে। তো আপনারা মাইগ্রেশন অন করে সেক্ষেত্রে পেমেন্টটা করে দেবেন, তাহলেই আপনাদের হয়ে যাবে। তো এখন আসি, আমাদের মাইগ্রেশনের পালা তো শেষ, এখন আমরা আসি কিভাবে পরবর্তী প্রসেসগুলো করব, চলুন দেখি। তো আমাদের কলেজের নাম আছে, এখন আমরা মাইগ্রেশন এখানে ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না দিয়ে দেবো। এরপর দেখেন এরপরে সবার নিচে কর্নারে নির্বাচন নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাবেন যে এখানে লেখা আছে আপনি যদি এটাকে নিশ্চিত করেন সেক্ষেত্রে কোনোভাবেই আর বাতিল করতে পারবেন না। তো বোর্ড থেকে এটা যে লিখে দিয়েছে আপনারা অবশ্যই এটা আর বাতিল করতে পারবেন না, এজন্য আপনারা অবশ্যই বুঝে শুনে তারপরে ইয়েস দেবেন। এরপর আপনারা এখানে হ্যাঁ দিয়ে দেবেন। হ্যাঁ দেওয়ার পর আপনাদের সামনে মোবাইল ব্যাঙ্কিংয়ের বিভিন্ন অপশন চলে আসবে। তো আপনারা চাইলে এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং, বিকাশ, রকেট, নগদ এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এখানে দেখেন সোনালী ব্যাংক পিএলসি, এখানে আমরা ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করলে আমাদের সামনে এরপর মোবাইল ব্যাঙ্কিংয়ের বিভিন্ন অপশন চলে আসবে, অথবা আমরা চাইলে আপনার ব্যাঙ্কিং বিভিন্ন কার্ড আছে এগুলোতেও পেমেন্ট করতে পারি। তো আমরা মোবাইল ব্যাঙ্কিং সহজের জন্য এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখেন নিচে সবগুলো অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে যেটা ইচ্ছা, যে ধরেন আপনারা বিকাশ দিয়ে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে বিকাশের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে বিকাশের যে পেমেন্ট মেথড আছে এটা অন হয়ে যাবে। তো অন হলে আপনার এখানে টাকার পরিমাণ দেখাবে। এরপর আপনারা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবেন।
তো কনফার্মে ক্লিক করলে এরপর আপনার বিকাশ নাম্বারটি তারা চাইবে। তো ওইখানে আপনার যে বিকাশ নাম্বার, তার আগে দেখেন কনফার্মের পরে পে উইথ বিকাশ এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার বিকাশ নাম্বারের অপশন আসবে, সেখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে কনফার্মে দিবেন। এরপর আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে, তো ওই ওটিপিটা আবার এখানে বসাতে হবে, ওটিপি বসিয়ে আবার কনফার্ম করবেন। এরপর আপনার বিকাশ পিন দিতে হবে, তো এরপরে পিনের অপশন আসবে, ওইখানে জাস্ট বিকাশের গোপন পিনটা দিয়ে আবার কনফার্ম করবেন, এতে আপনার বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে নেবে। তো এই মোটামুটি আমাদের কনফার্মের কাজ শেষ। এরপর আপনারা যে পেজটা আসবে এটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা সেভ করে রাখবেন। আর এটাকে আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন, কারণ যখন কলেজে ভর্তি হতে যাবেন তখন এই কাগজটা আপনাকে দেখাতে হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। কারো তারপরে কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।